আমরা শারীরিক সম্পর্ক ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না, একসাথে একই বিছানায় ঘুমালেই। কিন্তু মানুষটার কাছে যাওয়া যায় না। দুজন মানুষ 100 স্কয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারে না। আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি, যারা বহু বছর পরও সংসারের মানে বুঝে উঠতে পারেনি। সংসার করতে করতে একসময় মানুষ ধরে নেয় একই বালিশে ঘুমানো, একই টেবিলে খাওয়া, একই রুমে ঘোরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহণ করাটাই হয়তো সংসার। ব্যাপারটা কি আসলে তাই? তাহলে কিছু সংসার কখনো কখনো টিকে না কেন? তারাও তো একই বিছানায় ঘুমায়, একই টেবিলে খাবার খায়, একজন অন্যজনকে সঙ্গমে কোঅপারেট করে। তবুও সংসারগুলো ভাঙ্গে কেন? তুমি একটা মানুষের সাথে আছো, পাশে আছো, চোখের সামনে আছো, তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে। এই দূরত্বটা ভীষণ অন্যরকম। বলা যায় না, বুঝানো যায় না, সংযোগ করা যায় না। কারো বুকের উপর শুয়ে থেকেও মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে। দাম্পত্য জীবনে আসলে আমি কি চাই? সবই চাই, যা যা সবাই চায়। তবে আমি সেটাও চাই, যেটা অনেকেই বুঝতে চায় না। সংসার মানে আসলে অভ্যাস। এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না। অভ্যাস অবশ্যই, তবুও সবই কি অভ্যাস? নতুন কিছুই কি থাকে না? আমরা একই ছাদের নিচে থাকি, অথচ কখনো একসাথে আকাশ দেখি না। কখনো সমুদ্র পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না। আমরা কখনো জিজ্ঞাসা করি না, তুমি কেমন আছো, তোমার মন খারাপ কেন? আমরা হাত ধরে বসে থাকি না। আমরা সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না। আমরা কিছুতেই বুঝতে চাই না যে আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরও তাকে সময় দেওয়া প্রয়োজন। আমরা হয়তো শরীরের দিক থেকে কাছে আসি রোজ, অথচ আমাদের মনের দূরত্ব বেড়েই চলে। রান্না করার জন্য দিদি রাখলেও হয়, সঙ্গমের জন্য পতিতাই এনাফ। তবুও সংসার কেন করা লাগে বলতে পারেন? সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না, এর বাইরেও অনেক কিছু থাকে। আমি একা, তুমি একা, আমরা একা, প্রচণ্ড রকমের একা। অথচ দিন শেষে আমার একটা আশ্রয় প্রয়োজন হয়, একজন ব্যক্তিগত মানুষ প্রয়োজন হয়, একটা নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয়, সমঝোতা প্রয়োজন হয়, কারো কণ্ঠস্বরে আমার জন্য গভীর ভালোবাসার প্রয়োজন হয়, একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয়। এই স্পর্শটা কামনার স্পর্শ নয়, এটা শুধুমাত্র ভালোবাসার স্পর্শ। কামনা ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না, এটা ঠিক। তবে কামনা ও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না, এটাও তো মানতে হবে। সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায়। যে দাম্পত্যে প্রেম থাকে না, সেখানে অভিনয় করে বাঁচতে হয়। এরকম অনেক দম্পতি আছে, যারা শুধু অভিনয় করেই গোটা জীবনটা একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয়। দাম্পত্য জীবনে কলহ থাকবেই, এটাকে ইনস্ট্যান্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না। ঝগড়া হওয়ার পর কান্নাকাটি না করে মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয়? মানুষ কি আসলে এতটাই নিষ্ঠুর যে কি ভালোবাসাকে কি অবহেলা করতে পারে? সংসার শুধু একটা অভ্যাস, এটা থেকে বের হতে হবে। সংসার একটা স্বর্গ, এখানে শুধু দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম, ভালোবাসা, নির্ভরশীলতা, গুরুত্ব, প্রায়োরিটি, শ্রদ্ধাবোধের জাস্টমেন্ট সব প্রয়োজন হয়। সব মানে সব। দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি। পাশের মানুষটা অস্তিত্ব হোক, অধিকার হোক, বেঁচে থাকার ডেফিনেশন হোক, একটা এডিকশন হোক, আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল, আমাদের মাঝে ভালো